যদি আপনাদের আমি বলি যে 1192 সালে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হওয়ার পর খুব হতাশায় এবং দুঃখে পড়ে গিয়েছিলেন, তখন তিনি একটি জঙ্গলের দিকে ফিরে যান। নিজের মনের শান্তি খুঁজে পেতে তিনি জঙ্গলের ভেতরে যান, কিন্তু সেখানে গিয়ে তিনি একজন এমন বৃদ্ধকে দেখতে পান যে তার তুলনায় অনেকটা লম্বা ছিল এবং তার মাথা থেকে নিরন্তর রক্ত বইছিল। কে ছিল সেই ব্যক্তি? তার পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে সম্পর্ক কি? এই বয়স্ক ব্যক্তি ছিলেন না অন্য কেউ, মহাভারতের অশ্বত্থামা, যিনি অভিশপ্ত হয়ে চিরকাল পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন। পৃথ্বীরাজ চৌহানের সাথে এইভাবে অভাবনীয় সাক্ষাৎ তার জীবনে একটি অসাধারণ অধ্যায়। এইভাবে আমরা জানবো অনেকজন যারা অশ্বত্থামাকে চোখের সামনে দর্শন করেছেন এবং তাদের সম্পর্কে নানান ঘটনা যেগুলো আপনারা হয়তো শোনেননি কোনোদিন কিংবা জানেন না, কারণ এই জিনিসগুলো একসময় খবরে দেখানো হয়েছিল। তাই জন্য ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখুন। অশ্বত্থামা মহাভারতের একটি উল্লেখিত চরিত্র এবং তিনি দ্রোণাচার্যের পুত্র ছিলেন। অশ্বত্থামা ছিলেন একজন অসাধারণ যোদ্ধা এবং কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কৌরবদের পক্ষে লড়েছিলেন। যুদ্ধে তার পিতা দ্রোণাচার্যের মৃত্যুর পর তিনি প্রতিশোধ নিতে যুদ্ধে আরও হিংস্র হয়ে উঠেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের ক্যাম্পে রাত্রের বেলায় হামলা চালিয়ে তিনি 5 জন পাণ্ডব ভেবে তাদের সন্তানদের হত্যা করেছিলেন। এই হিংস্র কাজের জন্য এবং ব্রহ্মশির অস্ত্রের অপব্যবহার করার কারণে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন যে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন এবং কষ্ট পাবেন। অশ্বত্থামার অভিশাপ ছিল যে তিনি চিরকাল পৃথিবীতে ঘুরে বেড়াবেন এবং তার যন্ত্রণার কোনো শেষ হবে না। তাই বলা হয় যে অশ্বত্থামা আজও এখনও এই কলিযুগে কোথাও না কোথাও জঙ্গলে বা কোথাও ঘুরে বেড়ান। কথিত আছে যে অশ্বত্থামা কলিযুগে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং অনেক লোক তাকে দেখার দাবিও করেছে। ভারতের বিভিন্ন মন্দির ও পবিত্র স্থানে মানুষ দাবি করে যে তারা অশ্বত্থামাকে দেখেছেন। এরকমই কিছু জায়গা আছে যেখানে আমরা এরকম কাহিনীর খোঁজ পাই। আজকে আমরা সেই কাহিনীগুলো জানবো। জায়গা: বুরহানপুর, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের বুরহানপুরের কালভৈরব মন্দির একটি প্রাচীন মন্দির, যেখানে স্থানীয় লোকজনদের বিশ্বাস করে যে অশ্বত্থামা মাঝে মাঝে এখানে দেখা দেন। একটি প্রচলিত গল্প অনুসারে এক সন্ন্যাসী একবার মন্দিরের ভেতরে গভীর ধ্যানে বসেছিলেন। হঠাৎ তিনি দেখেন যে এক বৃদ্ধ ব্যক্তি মন্দিরে প্রবেশ করে। তার কপালে একটি গভীর ক্ষত ছিল, যা কোনোভাবেই নিরাময় হচ্ছিল না। সন্ন্যাসী তার পরিচয় জানতে চাইলে বৃদ্ধ লোকটি বলতে লাগলেন যে আমি অশ্বত্থামা, দ্রোণাচার্যের পুত্র। মহাভারতের যুদ্ধে আমি যে অপরাধ করেছি তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাকে অভিশাপ দিয়েছেন যে আমি চিরকালে পৃথিবীতে যন্ত্রণায় ভুগব এবং আমার এই ক্ষতচিহ্ন কোনোদিনও নিরাময় হবে না। সন্ন্যাসী তার যন্ত্রণার কথা শুনে অত্যন্ত দুঃখিত হন এবং তার জন্য প্রার্থনা করেন। অশ্বত্থামা তখন মন্দিরের দেবতাকে প্রণাম জানিয়ে সেখান থেকে দ্রুত অন্তর্ধান হয়ে যান। গিরনার পর্বত, গুজরাট। গুজরাটের গিরনার পর্বত একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত। এটি একটি তীর্থস্থান যেখানে অনেক সাধু ও তপস্বী বাস করেন এবং তাদের আধ্যাত্মিক সাধনা করেন। এই পর্বতে অনেক মন্দির ও তপস্যা স্থল রয়েছে যা ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র এবং পূজনীয়। গিরনার পর্বতের শিখরগুলি শিব, দেবী অম্বা এবং অন্যান্য দেবদেবীর মন্দিরের জন্য বিখ্যাত। গিরনার পর্বতে অশ্বত্থামার সাথে দেখা হওয়ার গল্পটির মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় গল্প রয়েছে। একবার এক সাধু, যিনি পর্বতের ওপর একটি নির্জন স্থানে তপস্যা করছিলেন, তিনি অশ্বত্থামার সাথে দেখা করার দাবি করেছিলেন। এই সাধুর নাম ছিল মহর্ষি ব্যাসানন্দ। তিনি দীর্ঘ বছর ধরে গিরনার পর্বতে তপস্যা করছিলেন এবং আধ্যাত্মিক জ্ঞান ও শুদ্ধি অর্জনের চেষ্টা করছিলেন। একদিন গভীর ধ্যানে বসে থাকা অবস্থায় তিনি হঠাৎ অনুভব করেন যে কেউ তার কাছে আসছে। তিনি ধ্যান ভেঙে তাকিয়ে দেখেন একজন দীর্ঘকায় ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছেন। সেই ব্যক্তি পরনে প্রাচীন ধরনের পোশাক পরেছিলেন এবং তার কপালে একটি বিশাল ক্ষত ছিল, যা থেকে রক্ত পড়ছিল। মহর্ষি ব্যাসানন্দ তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমি অশ্বত্থামা, দ্রোণাচার্যের পুত্র। আমি মহাভারতের যুদ্ধে যে অপরাধ করেছি তার জন্য ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপ ভোগ করছি। আমি চিরকালের পৃথিবীতে যন্ত্রণায় ভুগছি এবং এই ক্ষত চিহ্ন কোনোদিনও নিরাময় হবে না। মহর্ষি ব্যাসানন্দ তার যন্ত্রণার কথা শুনে অত্যন্ত দুঃখিত হন এবং তার জন্য প্রার্থনা করেন। অশ্বত্থামা তখন মহর্ষি ব্যাসানন্দকে ধন্যবাদ জানিয়ে দ্রুত অন্তর্ধান হয়ে যান। অশ্বত্থামা ও পৃথ্বীরাজ চৌহানের গল্প। 1192 সালে মোহাম্মদ ঘুরির কাছে যুদ্ধে পরাজিত হওয়ার পর পৃথ্বীরাজ চৌহান গভীর দুঃখে ও হতাশায় পড়েছিলেন। তিনি কিছু সময়ের জন্য নিজের শান্তি খুঁজে পেতে জঙ্গলে চলে যান।
একদিন পৃথ্বীরাজ চৌহান জঙ্গলের গভীরে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন যে একজন বয়স্ক ব্যক্তি একটি গভীর ক্ষত নিয়ে বসে আছে। তার কপালে একটি বিশাল ক্ষত ছিল, যা থেকে সবসময় রক্ত ঝরছিল। পৃথ্বীরাজ চৌহান, যিনি একজন দক্ষ আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন, সেই ব্যক্তিকে সাহায্য করার প্রস্তাব দেন। পৃথ্বীরাজ চৌহান সেই ব্যক্তির ক্ষত সরানোর জন্য বিভিন্ন ঔষধি গাছপালা ও ওষুধ ব্যবহার করতে শুরু করেন। তিনি প্রতিদিন সেই ক্ষত নিরাময় করার চেষ্টা করতেন, কিন্তু এক সপ্তাহে পরও ক্ষত একটুও সারে না। এই ঘটনায় পৃথ্বীরাজ চৌহান অত্যন্ত আশ্চর্য হন এবং অবশেষে বয়স্ক ব্যক্তিকে জিজ্ঞেস করে ফেললেন, আপনি কে মহাশয়? আপনি কি অশ্বত্থামা? বয়স্ক ব্যক্তি ধীরে ধীরে তার চোখে জল নিয়ে বলতে লাগলেন, হ্যাঁ, আমি অশ্বত্থামা। অশ্বত্থামা তার পরিচয় স্বীকার করার পরেই দ্রুত অদৃশ্য হয়ে যান। পৃথ্বীরাজ চৌহান তখন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বুঝতে পারলেন যে তিনি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। কিন্তু একটি কাহিনী অনুযায়ী অশ্বত্থামা পৃথ্বীরাজ চৌহানকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন সেই 7 দিনের মধ্যে। অশ্বত্থামা পৃথ্বীরাজ চৌহানকে যুদ্ধের ধৈর্য, সংযম এবং আধ্যাত্মিকতার মূল্য শেখান, যা পৃথ্বীরাজ জীবনে নতুন একটি দৃষ্টিভঙ্গি এনে দেয়। কিন্তু এর সাথে সাথে তিনি তাকে এমন একটি জ্ঞান দেন যেটা পৃথ্বীরাজের জীবনে একদম থেকেই যায়। সেই জ্ঞানটির নাম হচ্ছে শব্দভেদী বাণ। শব্দভেদী বাণ অর্থাৎ পৃথ্বীরাজ চৌহান নিজের চোখ বন্ধ করে শুধু শব্দের মাধ্যমে যে কোনো জায়গায় বাণ নিক্ষেপ করতে পারবেন, আর সেই নিক্ষেপ করার ফলে যে বাণটি বেরোবে সেটি তার লক্ষ্যে লাগবে। পরে এই নতুন কৌশলগুলি শিখে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে হত্যা করতে সক্ষম হন। গল্প অনুসারে পৃথ্বীরাজের বিশুদ্ধ বন্ধু ও কবি চাঁদ বরদাই একটি কাব্য আবৃত্তি করে তাকে লক্ষ্য নির্দেশ করেছিলেন। 4 বাম 24 গজ, আঙুল 8 প্রমাণ, তার ওপরে সুলতান আছে, মিস করো না চৌহান। এই কথাগুলি শুনে পৃথ্বীরাজ চৌহান তীর নিক্ষেপ করেন এবং সফলভাবে মোহাম্মদ ঘুরিকে হত্যা করে তার পরাজয়ের প্রতিশোধ নেন। এই গল্পটি লোককাহিনী এবং ঐতিহাসিকভাবে নিশ্চিত নয়। এটি অশ্বত্থামার পৌরাণিক চরিত্র এবং পৃথ্বীরাজ চৌহানের ঐতিহাসিক চরিত্রকে সুন্দরভাবে সুমিশ্রিত করে, যা সাহস ও দক্ষতার একটি আকর্ষণীয় কাহিনী তৈরি করে। এইভাবে আমরা জানলাম এই কলিযুগের থেকেও অশ্বত্থামা অনেককেই দেখা দিয়েছেন এবং তা ভবিষ্যতেও হয়ে থাকবে। আপনি কি জানেন আমাদের চ্যানেলে বিষ্ণুর প্রত্যেক অবতার সম্পর্কে একটি বিশেষ করে ভিডিও বানানো হয়েছে? সেই ভিডিওগুলোর মধ্যে কেবল 2টো ভিডিও আপলোড করা হয়েছে, যেটা হচ্ছে প্রথমত মৎস্য অবতার এবং দ্বিতীয়ত কুর্ম অবতার। তো আপনি এই লিঙ্কটাতে ক্লিক করে কিংবা এই ভিডিওটাতে ক্লিক করে বিষ্ণুর প্রথম অবতারের কাহিনী অর্থাৎ মৎস্য অবতারের কাহিনী দেখে নিন। ধন্যবাদ।